একটা মাছের রাইডের এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপসের কার্ভ মাছগুলো খেলা করছে। অসাম একটা দৃশ্য আমরা এই মুহূর্তে উপভোগ করলাম এবং করছি। আমাদের বন্ধুরা আমাদের সাথে আছে দৃশ্যগুলো উপভোগ করার জন্য। হ্যালো, আমরা খুব দারুণ ভাবে এনজয় করছি। Yes. Please, please continue. আমরা একটু আরিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আজকে যে সৌন্দর্য আপনি উপভোগ করছেন, ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভয়াবহ নতুন অসাধারণ লাগছে। যা না দেখলে, নিজের চোখ দিয়ে না দেখলে উপভোগের শান্তি বিশ্বাসের অযোগ্য। কিছুটা ভয়, কিছুটা আতঙ্ক, আবার 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 কিছুটা ভালো লাগা। আমরা একটু রাজ্জাক ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। রাজ্জাক ভাই, আপনি যে আজকে বঙ্গবন্ধু সাফারি পার্কের যে সৌন্দর্য উপভোগ করছেন, প্লিজ এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। প্লিজ আমি বলুন, রমজান ভাই বলবেন। আপনি প্লিজ আপনি বলেন। আমরা একটু রমজান ভাইয়ের কাছে যাচ্ছি। অভিভূত যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর একটি পার্ক আছে। এটা শুধু বাংলাদেশে না, আমি বোধ করি এশিয়ার সর্ববৃহৎ একটা পার্ক। এখানে না আসলে একদমই বোঝা যাবে না যে এখানে সুন্দরতা কতটুকু। আমরা ওই ভাইয়ের হোম ডিস্ট্রিক্টটা একটা ভাই দাঁড়ানো। থ্যাংক ইউ। আমরা এই ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট এবং নামটা জানবো আগে। হ্যালো, আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি ভাই, আপনি কোথা থেকে এসেছেন ভাই? আমি মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোথায় ভাই? মানিকগঞ্জের হরিরামপুর থানায় চিত্তাতে আমার বাড়ি। থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার অনুভূতি? পরিবেশটা মোটামুটি ভালো, মানে গরম বা ঠান্ডা, নানা প্রাকৃতিক পরিবেশ, ভয়ের একটা ব্যাপার আছে, সব মিলিয়ে একটু ভালো লাগছে। পরিবেশটা আপনার কোনো সমস্যা হয়নি? না না কোনো সমস্যা নেই। আপনি কোনো রকম দুর্নীতি বা কোনো কিছু হ্যাঁ, এখানে একটা বিষয় হলো আমি চিন্তা করছি আপনার জন্য এটা দুঃখজনক। সমস্যা নেই, তারপর হয়তো একটা দৃষ্টি আছে। জীবন দেখি এখানে ডেমো থ্যাংক ইউ ভাইয়াকে। আমরা আরেক ভাইয়ের কাছে যাই। এক্সকিউজ মি ভাইয়া, প্লিজ আপনাকে একটু ভাইয়া প্লিজ, আমরা একটু আপনার একটা সাক্ষাৎ করতে চাচ্ছি প্লিজ। ভাই, আপনি কোথা থেকে এসেছেন ভাই? মানিকগঞ্জে। আপনার কেমন লাগছে? অনেক গরম। এই গরমে আপনি কি ঠিক মতো এনজয় করতে পারছেন টোটাল জায়গাটা? মোটামুটি মোটামুটি ভালো। আপনার কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা নেই, তবে আমি দেখতে পাইনি। চিতাবাঘ দেখতে পান না? অত্যন্ত দুঃখজনক ব্যাপারটা। আমরা দেখতে পাচ্ছি সেই বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ কারফিশ তারা খেলাধুলা করছে। আমরা ছোটবেলায় যে এরকম খেলাধুলা করেছি, তারাও সেইভাবে খেলাধুলা করছে। আসাম একটা পরিবেশ। নিঃসন্দেহে এটা একটা মনোরম দৃশ্য। আমরা একটু আমাদের আরেকটা ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, আমাদের রাজ্জাক ভাই। ভাই, যদিও আপনার সাথে আমার সাথে অনেক অতীত থেকে পরিচয়, বাট আজকে আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কে আসছেন, তো বঙ্গবন্ধু সাফারি পার্ক টোটালি আপনার কাছে কেমন মনে হলো? না, খুব ভালো, ভালো সুন্দর পরিবেশ। আপনি কি একটি কথা দিয়ে ভালো কে বোঝাতে চাচ্ছেন? এটা কিন্তু না, এখানে আপনার দেখার মতো অনেক আছে। ইয়া বলতে আচ্ছা, ঠিক আছে। যেমন আপনার ক্লিয়ার আপনার প্রজাপতি, তারপর মাছ, ঠিক আছে, আপনার সিংহ, আপনার তারপর হরিণ, ঠিক আছে, অনেক ধরনের স্পট আছে এখানের মতো, ঠিক আছে। এবং কি যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন, ঠিক আছে। মানে আচ্ছা, আমি আরেকটি নতুন ভাইয়া আসছে, আমি তার সাথে একটু পরিচয় করাই দিই এবং আমি জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছি। ভাই, আপনার নামটা? জি, আমি ইঞ্জিনিয়ার ইমুল হাসান হিমেল। আপনার হোম ডিস্ট্রিক্ট প্লিজ? মানিকগঞ্জ, আর আমার থানা হচ্ছে হরিরামপুর এবং আমার বাসা হচ্ছে চিটকাতে। আপনার ওয়াইফ? ওয়াও, ম্যারিড?
নো নো আই এম সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল। আমি সিঙ্গেল থাকতে পছন্দ করি, আর আমি সারা জীবন ব্যাচেলর থাকতে এটা বেশি আগ্রহী। পছন্দ করি। ওনার একটু সমস্যা আছে বুঝছেন? আপনারা সবাই ক্লোজ ফ্রেন্ড মেবি? ডেফিনেটলি অল ওভার আমরা সবাই অনেক ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে দারুণ ভাবে এনজয় করছি পুরো সাফারি পার্কটা। একটা কথা না বললেই নয় যে জি, অবশ্যই। বাংলাদেশ সরকার যে এত সুন্দর সাফারি পার্ক গুলো বানিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এগুলো যদি আমরা না দেখতাম টোটালি এটা সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারতাম না। সেই হিসেবে বাংলাদেশ সরকারকে আমার এবং বন্ধুদের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। এবং আমি একটা বিষয় একটু তুলে ধরতে চাই যে Obviously, এখানকার টোটাল ন্যাচারাল যে ভিউটা সেটা ওভারঅল অনেক সুন্দর নাইস, বাট এখানকার ম্যানেজিং যে বিষয়টা আছে সেটা যদি আরেকটু ডেকোরেট করা যেত। এখানে যারা ভ্রমণ করতে আসেন, দর্শনার্থী আছেন, তারা যদি তাদের বিশ্রামের জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য এবং তাদের ব্যক্তিগত যে কিছু প্রবলেম থাকে সেগুলোকে যদি আরেকটু ইউটিলাইজ করে আরেকটু সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করা যেত, আমি নিঃসন্দেহে মনে করি এটা অনেক অনেক সুন্দর হতো, অনেক ভালো হতো। তারপরও যদিও এটা হোল ওয়ার্ল্ডের ভিতরে অন্যতম বড় একটা সাফারি পার্ক, নিঃসন্দেহে এটা কৃতজ্ঞতা আমরা জানাতেই পারি। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার ফ্রেন্ডস তাদের সাথে এসেছেন, যদি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ নিয়ে আসতেন বেশি এনজয় হতো? আসলে আমি প্রথমে বলে দিচ্ছি আমি ব্যাচেলর থাকতে পছন্দ করি এবং আমি লাইফটা সারা জীবন মানুষের মধ্য দিয়ে, মানুষের সেবার মধ্য দিয়ে কাটিয়ে দিতে চাই। তারপরে যদি আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, যদি কখনো আমি ব্যাচেলর লাইফ থেকে আমি ইন্টারনাল লাইফে প্রবেশ করি, ডেফিনেটলি আমি তাকে নিয়ে এসে ব্যাপারটা উপভোগ করে তারপর আমি জানাতে পারবো যে কেমন লাগলো আসলে কেমন বিষয়টা। লাগে ফিলিংসটা। থ্যাংক ইউ, আপনাকে বিরক্ত করলাম, আপনার ফ্রেন্ড সার্কেল এক্সিটের দিকে চলে গেছে। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।